গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অনেকেই কিন্তু কম বেশি শ্রাবণ মাসে নিরামিষ খায়, শিবের জন্ম মাস হিসাবে তারা পালন করে। আবার অনেকে শুধু সোমবারটাও পালন করে। আমি কিন্তু এর আগে কখনো সোমবার পালন করিনি। এইবার ভেবেছি প্রতি সোমবারে আমি মহাদেবের পুজো করব এবং নিয়ম নিষ্ঠা মেনেই করব। তারপর দেখো সকাল সকাল স্নান করে চলে এসে আমি কি কি গুছিয়ে নিয়েছিলাম দেখো। এখানে ছিল 5 রকমের 5টা ফল, 5 রকমের মিষ্টি, ছিল গঙ্গা জল, শুদ্ধ জল মানে নর্মাল এমনি জল, ছিল দুধ, ঘি, টক দই, মধু, আতপ চাল, চিনি। এগুলো কিন্তু তার মাথায় ঢালতে হবে। আর ছিল ধুতরা ফুল, বেলপাতা, এগুলো তো থাকবেই, মোমবাতি, ধূপকাঠি। তো দেখো আমি কিন্তু খুব নিয়ম নিষ্ঠার সঙ্গেই পুজোটা করার চেষ্টা করেছি। এর আগে কখনো করিনি যেহেতু, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে। এবং এর পরে যে আগামী সোমবার আসছে সেই সোমবারে কি অর্পণ করতে হবে মহাদেবকে সেটাও যদি জানা থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটা করার কিন্তু একটাই কারণ, তোমাদেরকে আমি একটু দেখালাম যে কোনো ভুল ত্রুটি হলো কি না। আমি কিন্তু আমার মতনই মন দিয়ে পুজো করছিলাম। ভিডিও যেরকম হচ্ছে ক্যামেরার কাজ ক্যামেরা করছে, তো তোমরা এই নিয়ে কোনো কমেন্ট করো না দয়া করে। খুব নিয়ম নিষ্ঠার সঙ্গেই পুজো করার চেষ্টা করেছি, জানি না ভুল হয়েছে কিনা, ভুল হলে বলে দিও তোমরা। দেখো এখানে কিন্তু আমি একটা অন্য পাত্রে নিয়েছিলাম, তারপর দেখো সেখান থেকে আবার তুলে অন্য পাত্রে রেখে কিন্তু আমি পরে পুজো করেছিলাম। সেখানেও আবার নতুন করে ফুল, বেলপাতা সব কিছু দিয়ে। আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু পৈতে নিয়েছিলাম। তারপর দেখো পৈতে দিয়ে দিয়েছি। আমি আজকে কোনো মালা পাইনি, বাজারে গেছিলাম কিন্তু কোনো মালাই আজকে পেলাম না, অনেক আগেই নাকি বিক্রি হয়ে গেছে সব। যাই হোক, আমাদের এখানে গাছ আছে আকন্দ ফুলের, সেখান থেকে 2-3টে যাই ফুল পেয়েছি সেগুলোই আমি দিয়েছি। তারপর দেখো এবং দেখো সর্বশেষে পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে আরতি করে কিন্তু আমার পুজো শেষ করেছিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর এর আগামী সোমবার ঠিক কি কি দিয়ে মহাদেবের পুজো করতে হবে সেটা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি এই বছর প্রথম করছি, তো কোনো ভুল হলে তোমরা ক্ষমা করে দিও, কোনো বাজে কমেন্ট কেউ করো না।